হ্যালো প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার এভাবে ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে কি প্যানেলের উপরে আপনাদের অনেক রকম কোশ্চেন, অনেক রকম মন্তব্য রয়েছে, যেটার আমি আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি চাইবো ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে আমি প্যানেলের উপর একটা ক্লাস আপডেট দিতে, বা প্রতি সপ্তাহে আমি প্যানেলের উপরে আপনাদেরকে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। আলাদা প্লে লিস্ট থাকবে প্যানেলের উপরে, কারণ প্যানেল 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 এই প্যানেল প্যানেল নিয়ে মানুষের কিন্তু অনেক টেকনিশিয়ানের কিন্তু মনে করেন যে কি বলবো, আমি আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না, যে প্যানেল নিয়ে অনেক টেকনিশিয়ান তো মাথা ঘামায়। আমার কাছে অনেক ফোন কল আসে বা অনেক টেকনিশিয়ান আসে, যেটা অনেকেই এসে মানে এই প্যানেলের উপরে অনেক কিছুই জিজ্ঞাসা করে। তো আমি তাদের উদ্দেশ্যই বলবো, আমার কিছু অডিয়েন্স আছে যারা প্যানেলের উপরে ভিডিও চায় বা প্যানেলের উপরে বেসিক কিছু ধারণা চায়। তা আমি চাইবো যে আপনাদের বেসিক না, আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব কিভাবে প্যানেল কাজ করে, কয় ধরনের প্যানেল আছে। আর আপনি যদি রুল রেগুলেশন বা বেসিকটা জানেন যে কোনো প্যানেলের, আপনি যে কোনো কাজে আপনি নিজে করতে পারেন, আপনি তখন বলবেন যে হ্যাঁ, প্যানেলের কাজ খুবই সহজ। আমরা প্যানেল প্যানেল নিয়ে এত মাথা ঘামাই, এই প্যানেলের কাজ খুবই সহজ। কিন্তু আপনাকে একটা বিষয় মানতে হবে, সেটা হচ্ছে কি, আপনি মানেন না মানে প্যানেল রিপেয়ারিং করলে বেশি দিন কিন্তু লাস্টিং করে না। হাইয়েস্ট বড় জোর গেলে আপনার প্যানেল আপনার 6 থেকে 7 মান্থ এরকম চলে। তো আপনাকে প্যানেলের উপর ধৈর্য হারালে চলবে না। আমি আপনাদেরকে এই রিলেটেড ভিডিও দিব। আপনাকে আগে জানতে হবে প্যানেল কত প্রকার। আমার মতে প্যানেল হচ্ছে 6 থেকে 7 প্রকার, যেটা আমাদের দেশে প্রায় 5 প্রকার অ্যাভেলেবেল। যে প্যানেলগুলো আমাদের দেশে বেশি একটা অ্যাভেলেবেল না, সেটা হচ্ছে কি আপনার দেখবেন ডাবল সাইড কপ, মানে এখনো আছে ডাবল সাইড কপ আছে। ডাবল সাইড কপ বলতে কি আপনার, ডাবল সাইড কপ বলতে আপনার প্যানেলের ভেতর দেখবেন, প্যানেলের ভেতরে দুই সাইডে কপ দেওয়া আছে। 4টা থাকতে পারে দুই সাইডে মিলে, বা 6টা থাকতে পারে, এক এক সাইডে তিন তিনটে করে 6টা থাকতে পারে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, এই রিলেটেড একটা ভিডিও আছে কিভাবে কপ উঠে কাজ করতে হয়। অর্থাৎ কপ একদম আপনার ভিতরে যদি গেট কপ থাকে, এই গেট কপ উঠে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো আপনাকে অবশ্যই মানতে হবে প্যানেল রিপেয়ারিং করলে কিন্তু বেশি দিন লাস্টিং করে না। আমরা বেশিরভাগ প্যানেলের উপর ধ্যান দিই। প্যানেলের উপর ধ্যান দিতে যে আমরা কিন্তু এলজি, স্যামসাং এসবে পাওয়ার বোর্ডের কাজ কিন্তু আমরা অতটাই করি না। তো এগুলোই কিন্তু আপনারা অনেক সময় দেখবেন ঠকে যাবেন। ঠিক আছে, তো আপনাদের এগুলোও জানতে হবে। তো প্যানেলের উপর যেহেতু এত করছেন বা প্যানেল রেডি হচ্ছে না, প্যানেলে ভার্টিক্যাল দাগ আসতেছে, হরাইজন্টাল দাগ আসতেছে, গামছা গামছা ছবি আসতেছে, আবার নিচ থেকে ছবি আছে উপর দিয়ে ব্লু কালার দেখাচ্ছে, আবার গ্রিন কালার, ও প্যানেলে সব জায়গায় গ্রিন কালার হয়ে গেছে, ভিতরে হোয়াইট হোয়াইট আস্তে আস্তে নেগেটিভ পিকচার দেখা যাচ্ছে। তো এরকম অনেক রকম কোশ্চেন আছে, যে আমি টেস্টিং পয়েন্ট খুঁজে পাচ্ছি না, কোন কোন আইসির কোন কাজ করতেছে, কিভাবে আমি বুঝবো। এরকম অনেক কোশ্চেন কিন্তু আমার কাছে অনেকে করে থাকে। তাই যাই হোক, আমি আপনাদেরকে সেই বেসিকটাই দেবো, যেটা দিয়ে আপনি যে কোনো প্যানেলের টেস্টিং পয়েন্ট হোক, বা প্যানেলে কোন আইসি কিভাবে কাজ করে, কোনটা লেভেল সেক্টর আইসি, কোনটা ডিসি টু ডিসি আইসি, কোনটা গামা আইসি, ইপ্রোম আইসি, টাইমিং কন্ট্রোলার আইসি, টিকন প্রসেসর কোনটা, ডিসি টু ডিসি আইসি প্রথম বিসি সাপ্লাই কিভাবে যায়, কিভাবে বুঝবো যে এবিডিডি কোথায় হচ্ছে, বিকম কোথায় হচ্ছে, ভিজিএল কোথায় হচ্ছে, কিভাবে চিনবো। সেই টেস্টিং পয়েন্টটা লেখা না থাকলে আপনি কিভাবে বের করতে পারবেন, আপনাদেরকে আমি সব ধারণা দিব। এক এক করে আপনাদেরকে আমি প্যানেলের উপর একটা ক্লাস আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। প্যানেল কিভাবে কাজ করে সেইটা জানতে হবে, এবং কোন কোম্পানির প্যানেল কিভাবে কাজ করে এটাও আপনাকে জানতে হবে। আর কোন কোম্পানির প্যানেলে কি মেথড অ্যাপ্লাই করতে হবে এটা অবশ্যই জানতে হবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আহ, প্রতি সপ্তাহে প্যানেলের উপরে আপনাদেরকে আমি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবার আপনাদেরকে একটা কথা বলি, যে অনেকে আমার কাছে বলেন যে ভাই আপনার ফোন নাম্বারটা দিন। দেখেন, আমি আসলে ফোন নাম্বারটা এই কারণে দিতে যাচ্ছি না, কারণ আমি এখনো স্টুডেন্ট আর আমি প্রফেশনালি এই কাজটা করছি না। যদি আমি যখন আমি এই কাজটা পুরোপুরি আমি হাতে নিব, প্রফেশনালি করব, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর আপনাদের যদি কারো সফটওয়্যার লাগে, এটা আমি হেল্প করতে পারবো। যদি আমার কাছ পর্যন্ত কেউ পেন ড্রাইভ দিতে পারে, তো আমার কাছে যতগুলো সফটওয়্যার আছে আমি দেওয়ার চেষ্টা করতে পারি। তো আমার কথায় কোনো ভুল ভাববেন না যে আমি কেন ফোন নাম্বার দিই না। দেখুন, আমার এখনো পড়াশোনা চলতেছে। আমি চাচ্ছি যে আমার আগে পড়াশোনাটা আগে শেষ করি, এরপরে যদি এই লাইনে আমি আসি, তো অবশ্যই আপনাদের সাথে আমি অবশ্যই যোগাযোগ করব। আমি তখন একটা ফোন নাম্বার আপনাদের জন্য রাখবো, যেখানে আপনারা যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। হ্যাঁ,
শুধু আমাকে কল করবেন না, হোয়াটসঅ্যাপ ইমোতে আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, কারণ আমি তো সবসময় এই কাজের ভেতর থাকি না। তো থাকলে না সেটা ভিন্ন বিষয়, তো মনে কিছু করবেন না। আমি চাইবো আপনাদেরকে আমি প্যানেলের উপর একটা ধারণা দিতে, যে কোনো কোম্পানি প্যানেল আপনারা সারাতে পারবেন, শুধু আপনাদেরকে রুলটা জানতে হবে। এবার আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আপনাকে মানতে হবে, আপনাকে অবশ্যই এটা মানতে হবে। সে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমি আমাকে দিয়ে উদাহরণটা দিই। যখন আমি একটা প্যানেল, বা আমার কাছে যখন একটা টেকনিশিয়ান হোক বা একটা কাস্টমার যখন আমার কাছে প্যানেলটা নিয়ে আসে, তখন আমি যখন কাজ করতে বসি, তো আমার মাথায় একটা চিন্তা থাকে যে আমার কাছে এই কাজটা কমপ্লিট করে দিতে হবে। আর একটা জিনিস আমি চিন্তা করি যে আমার হাতে এই প্যানেলটা কিন্তু কাজ করার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 25%। 100%-এর ভিতরে আমি কাজটা সফল হবো হচ্ছে 25% অনলি। এবার আপনারা বলতে পারেন, কেন ভাই 25% কেন? 50%ও বলতে পারতেন। কেন আমি বলিনি? আপনাদেরকে সেটাও প্রুভ করে দেখাচ্ছি। আপনি যদি একটা কাজ 90% সাকসেস করতে চান, তাহলে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এক, লেজার মেশিন; দ্বিতীয়, বন্ডিং; তৃতীয় হচ্ছে আপনার কাজ করার দক্ষতা, এক্সপেরিমেন্ট, এটা কিন্তু দরকার। তো প্রথম কথা হচ্ছে লেজার মেশিন। এক, লেজার মেশিন তো আমাদের কাছে নেই, আর আমরা যে টেকনিশিয়ান, আমাদের পক্ষে লেজার মেশিন কেনা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে বন্ডিং। বন্ডিং কিনতে পারবেন, টেকনিশিয়ানদের বন্ডিং কেনার ক্ষমতা অবশ্যই আছে, কিন্তু বন্ডিং এ কিন্তু সব কাজ উঠাতে পারে? অবশ্যই না। বন্ডিং এ কোন প্যানেলে কাজ উঠাতে পারে সেটাও আপনাকে জানতে হবে। বন্ডিং এ সেই সব প্যানেল আপনার সাকসেস করতে পারে যেটার আপনার স্কেলার বোর্ড খারাপ হয়ে গেছে, কক পড়ে গেছে। এইটা ব্যতীত বন্ডিং এ আর কিছু করতে পারে না, এটা আপনাকে মানতে হবে। আর সেই সব প্যানেল রেডি করতে পারে যে সব প্যানেলের শুধু কপ আর স্কেলার বোর্ড খারাপ হয়ে গেছে। প্যানেলের ভিতর যদি কোনো লাইন কাটা থাকে, বা আরটিও লাইন, যে বিজিএস, বিজিএল, মানে সিকেবি লাইন টেন, এগুলো যখন ভিতরে যায়, গেট কপে যায়, সোর্স কপে যায়, যাই হোক না কেন, প্যানেলের ভিতরে অর্থাৎ কাচের ভিতরে, আমি কাচ কেন বলতেছি, কাচের ভিতরে যে যখন যে আরটিও লাইনগুলো থাকে, ওই লাইনগুলো যখন ব্রেক হয়ে যায়, তখন কিন্তু ওই বন্ডিং এ কিন্তু ওই প্যানেলগুলো নেয় না। আগে কিন্তু আপনাকে দেখবে মাইক্রোস্কোপ দিয়ে এভাবে চেক করবে যে প্যানেলের কোথায় আপনার ব্রেক রয়েছে। যদি ব্রেক থাকে ওই প্যানেলে ওরা বন্ডিং এ উঠাবে না। দেখবেন আপনার ম্যাগনিফাই গ্লাস আছে, ওই গ্লাসতে দেখবে, সুন্দর করে দেখবে যে আপনার কোথাও ব্রেক আছে কিনা। যদি ব্রেক থাকে তাহলে ওই প্যানেলটা ওরা নিবে না। সেই সব প্যানেল নেয় যে সব প্যানেলে কোনো স্পট নেই, কোনো লাইন কাটা নাই। কারণ কাটা থাকলে কিন্তু ওইটা বন্ডিং এ দিলে কাজ সাকসেস হবে, কিন্তু পিকচার আসবে না। যদি কোনো টেকনিশিয়ানের হাতে সময় থাকে, যে সাপোজ আপনি একটা প্যানেল নিলেন, সেই প্যানেলটার, ভালোভাবে শুনেন, আপনি একটা প্যানেল নিয়ে গেলেন, সেটার হচ্ছে আপনার ভিতরে গেট কাপ আছে, অর্থাৎ ভিতরে সাইড কাপ রয়েছে, কিন্তু প্যানেলটার উম, উম, এই গেট কাপে যাওয়ার আগে যে কোনো এক জায়গায় ভিতরে লাইন কেটে গেছে দুটো তিনটে। এবার যদি কোনো টেকনিশিয়ান বন্ডিং করে থাকে এবং তার হাতে যদি সময় থাকে, হ্যাঁ, তাহলে তিনি বন্ডিং করে, যদি কোথাও বাইপাস করা লাগে, আপনার স্কেলার বোর্ড থেকে বাইপাস করে গেট কপে কিন্তু কানেকশন দিলে কিন্তু আপনার কাজ করবে। যদি না সেই প্যানেল, সেই টেকনিশিয়ান হাতে সময় থাকে, কিন্তু অত সময় তারা থাকে না, কারণ তাদের কাজ হচ্ছে আপনি ভালো প্যানেল নিয়ে যাবেন, পুরোপুরি ভালো প্যানেল নিয়ে যাবেন, কপটা চেঞ্জ করে দিবে, ভিতরে লাইন খারাপ হলে আর কাজ করবে না। ঠিক আছে? সেই সব প্যানেল রেডি করে যেগুলো আপনার ভিতরে কাটা না থাকে। যে প্যানেলের ভিতরে কাটা থাকে বা আপনার প্যানেলের ভিতরে শর্ট থাকে, সেই সব প্যানেল কিন্তু ঠিক করতে গেলে অবশ্যই আপনাকে লেজার মেশিন লাগবে। আর হ্যাঁ হ্যাঁ, আপনার সবকিছু ভালো আছে, প্যানেল ঠিক আছে, কপও ঠিক আছে, স্কেলার বোর্ডও ঠিক আছে, কিন্তু প্যানেলের ভিতর খারাপ, প্যানেলের ভিতরে ভিতরে কোথাও কোথাও শর্ট হয়ে গেছে, তখন আপনি শর্ট ক্লার ব্যবহার করতে পারবেন। শর্ট ক্লার ব্যবহার করলে কি আপনি 100% সাকসেস হবেন? কখনোই না। শর্ট ক্লার, আমি বলবো না যে আপনি 90% সফল হবেন, কিন্তু আপনি সফল হবেন, সব ক্ষেত্রে না।
আর শর্ট কিলার সব জায়গায় ইউজ করতে পারবেন না, আপনি সিকেবি লাইনে ইউজ করতে পারেন, বড় বড় ভোল্টেজের জায়গায় ডিসি টু ডিসিআইসির জায়গায় আপনি শর্ট কিলার ব্যবহার করতে পারেন। কারণ শর্ট কিলার দিয়ে আপনার ডিসি টু ডিসিআইসি ভালো আছে কিন্তু প্রোটেকশন মোডে পড়ে গেছে, কোথাও ভিতরে শর্ট হয়ে আছে, তখন আপনি শর্ট কিলার ইউজ করতে পারেন। কিন্তু আপনি নর্মাল যে সিগন্যাল ভোল্টেজ গুলো আছে সে জায়গায় আপনি শর্ট কিলার ইউজ করলে কিন্তু ভালো হবে না, আরো খারাপ হবে। ঠিক আছে, তো আপনাকে এই দিকটাও মাথায় রাখতে হবে। তো আমি চাইবো আপনাদের উপরে এইরকম একটা ক্লাস আপনাদের দিতে, যে ধারাবাহিকভাবে প্যানেলের উপরে, যে প্যানেলে আপনাদেরকে অত মাথা ঘামাতে না হয়। আর আপনারা যদি আপডেট হতে চান তাহলে কোনো টেকনিশিয়ানের কাছে যাবেন, যেখানে আপনাকে লং টাইম ধরে কাজ শেখাবে, আপনি তার কাছে যাবেন। আমি বলবো না আপনি শর্ট টাইমে 2-3 দিনের জন্য যাবেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। বেশিরভাগ টেকনিশিয়ানের একটা সমস্যা পড়ে আছে, রিমোট কমন করতে পারে না, সফটওয়্যার করতে পারে না। এটা হচ্ছে বেশি সমস্যা, সফটওয়্যার সফটওয়্যার সফটওয়্যার। আরো বেশি সমস্যা আসবে সফটওয়্যারের উপরে, প্যানেলের উপর ধ্যান বাদ দেন। ঠিক আছে, প্যানেলের উপর অত মাথা কামানোর দরকার নেই, প্যানেল রেডি করা যায় কিন্তু বেশি দিন লাস্টিং করে না। আর আপনাদেরকে দেখিয়ে দেবো কোন প্যানেলগুলো কিভাবে কাজ করতে হয়, কোন প্যানেলগুলো লাস্টিং করবে, কোন প্যানেলগুলো করবে না, কোন প্যানেলে কিভাবে কাজ করবেন, কোন প্যানেলে কাটিং মেথড অ্যাপ্লাই করবেন, কোন প্যানেলে জাম্পার মেথড অ্যাপ্লাই করবেন, কোন প্যানেলে টেপ থেরাপি দেবেন, সবই আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যদি আমার সাথে থাকেন কমেন্ট করবেন, আমি সেই রিলেটেড ভিডিও দিব। আর যদি প্যানেলের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে 2D অ্যানিমেশন দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে সিগন্যাল প্যানেলের ভিতর যায়, কোন প্যানেলে দুই সাইড থেকে যায়, কোন প্যানেলে এক সাইড থেকে যায়, কোন প্যানেলে গেট কপ থেকে, কোন প্যানেলে ডাবল সাইডে গেট কপ থেকে, কিন্তু কি গেট কপ উঠায় দেওয়ার পরে ছবি চলে অর্থাৎ স্ক্রিন ঠিক থাকে, কোন প্যানেলে আপনার সাদা সাদা স্ক্রিন আসতেছে, ভিতরে ব্লু কালার, নিচ থেকে ছবি আসছে, হ্যাঁ, ইমেজ দৌড়াদৌড়ি করতেছে, আসতে যাচ্ছে, স্লো যাচ্ছে, কষি কষি দাগ আসতেছে, ভার্টিক্যাল দাগ আসতেছে, ভার্টিক্যাল দাগ নড়তেছে, আপনার হরাইজন্টাল দাগ নড়াচড়া করতেছে, কোন প্যানেলগুলো রেডি করতে পারবেন না, কোন প্যানেলগুলো পারবেন। এই ধরনের ভিডিও যদি আপনি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ধারাবাহিকভাবে প্যানেলের উপর একটা প্লে লিস্ট করে আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক হেল্পফুল হবে। আর আজকের যে কথাগুলো বলতেছি আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে প্যানেল রিপেয়ারিং করলে বেশি দিন লাস্টিং করেন না। প্যানেলের উপরে একটা রুলস জানলে বা সিস্টেম জানলে আপনি যে কোনো প্যানেল আপনি নিজেই রেডি করতে পারবেন। আপনি ওই ভিডিওর উপর নির্ভর করবেন না যে ওই ভিডিওতে দেখলাম ও বাবা, এই কাজটা এইভাবে করে দিল, অথচ আমাদের ওই কাজটাই আসলো ওই সেম রোগ নিয়ে, কিন্তু আমি পারতেছি না। আবার অনেকে ওই ভিডিও দেখেই ওই সেম কাজই কিন্তু করতে পারে। বেশিরভাগ দেখবেন যে ওই সেম রিলেটেড যদি আপনার কাজ হয়, দেখা গেল যে একটা প্যানেল আসলো যেটা ভার্টিক্যাল লাইন এরকম 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 দৌড়াদৌড়ি করতেছে, এবার আমি ভার্টিক্যাল লাইন সার্চ দেবো যে প্যানেলের এই মডেলের প্যানেল এরকম ভার্টিক্যাল লাইন আসতেছে। ভিডিও পেলে ভালো, না পেলে না। যদি ভিডিও পাই তাহলে ভালো, তো এটা দেখে দেখে টেস্টিং পয়েন্টে এটা করলো, আমি ওইটা করলাম ওইটা করলাম, হ্যাঁ প্যানেল রেডি হলো। তো সব প্যানেল কি আপনি রেডি করতে পারবেন? পারবেন না। হ্যাঁ, ভিডিও দেখে আপনিও কাজ করতে পারবেন, ঠিক আছে, তো সেরকম ভিডিও আপনাদেরকে দেখতে হবে। আর আপনার খালি ভিডিওর উপর নির্ভরশীল করতে হলে হলে হবে না, আপনাকে কিছু ডায়াগ্রামও জানতে হবে যে কোন কিভাবে কাজ করে। যদি আপনাদেরকে আমি বলি যে প্রথম সাপ্লাই আপনার বিসিসি সাপ্লাই ডিসি টু ডিসিআইসি এর ভিতরে যায়, এরপর আপনার ডিসি টু ডিসিআইসি এর ভিতরে যায়, এটা আপনি বের করতে পারবেন বিসিসি সাপ্লাই। এরপরে পরে যে লাইনগুলো আছে সেগুলো আপনি বের করতে পারবেন যদি টেস্টিং পয়েন্ট না থাকে, কিন্তু টেস্টিং পয়েন্ট না থাকলেও আপনি বের করতে পারবেন কোনটা হচ্ছে আপনার এবিডিডি, কোনটা আপনার ভিজিএল হচ্ছে, ভিজিএস হচ্ছে, বিকম হচ্ছে, হ্যাঁ, কোর ভোল্টেজ হচ্ছে। এগুলো সব আপনি নিজে বের করতে পারবেন যদি ছোটটা রুল বা রেগুলেশন আপনি জানেন, বা একটা মেথড আপনি জানবেন সিস্টেমটা, অর্থাৎ গোড়াঘাটের যে সিস্টেমটা জানবেন যে কিভাবে ভোল্টেজ গুলো আইসির ভিতরে যায়, কোন আইসি কত ভোল্টেজে অন হয়, কোন আইসি থেকে কি সিগন্যাল জেনারেট করে, কোথায় গামা আইসি থাকে, কোথায় আপনার টিকন প্রসেসর থাকে, টিকন প্রসেসরে কত ভোল্টেজ যায়, আর টিকন প্রসেসরের যে সিগন্যাল ভোল্টেজ এগুলো কোথায় যায়, হ্যাঁ কিভাবে যায়, কোন সাইড দিয়ে যায়, এটা কি সব কপের ভিতরে যায় নাকি একটা কপে যায়, মাঝের কপে যায়, লেফট সাইডে যায় না রাইট সাইডে যায়। এটা যদি আপনি জানেন তাহলে আপনি সব প্যানেল রেডি করতে পারবেন। আগে আপনাকে বেসিকটা অর্থাৎ গোড়াঘাটের যে একটা আছে রুল, সেটা যদি আপনি জানেন যে কোনো প্যানেল দেখে আপনি বলতে পারবেন যেটা এইটা এইআইসি, এইআইসি তে এত ভোল্টেজে স্টার্ট হচ্ছে, আপনি কিন্তু সহজে বলতে পারেন যে ডিসি টু ডিসিআইসি তে কি কি ভোল্টেজ জেনারেট করে। পারবেন না? অবশ্যই পারবেন। যদি আপনাকে বলা হয় গামা আইসি কিভাবে কাজ করে, গামা আইসি কিভাবে কাজ করে, এই গামা আইসি এটা কিন্তু আপনি জানেন।
ঠিক আছে। তবে এটা যদি আপনি জেনে থাকেন যে ধীরে ধীরে আস্তে আস্তে সব প্যানেলের বিষয়ে আপনি জানতে পারবেন। শুধু আপনাকে একটু সময় দিতে হবে, যে একটু মাথা খাটিয়ে একটু রিসার্চও করতে হবে। আর আমি আপনাদেরকে সেই রিসার্চ করার পথটা ধরিয়ে দেবো, আপনারা নিজেরাও করতে পারবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে কি, আপনি যদি আপডেট হতে চান কোনো টেকনিশিয়ানের কাছে যান, দীর্ঘদিন করেন, প্রায় 15-20 দিন 1 মাসের মতো করেন, তাহলে আপনাদের জন্য ভালো। আমি বলবো না যে আপনি শর্ট টাইমে 2-4 দিনের জন্য কোনো টেকনিশিয়ানদের কাছে কাজ শিখে আসেন, ওতে কিছু হবে না। ঠিক আছে, প্যানেল প্যানেল করে মাথা খারাপ করবেন না। ঠিক আছে, তো ধন্যবাদ। আশা করি ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট টাইম আমি ভিডিও দেবো প্যানেলের উপরে।